হ্যালো সকলকে, আমি সঙ্গীতা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে তোমাদের সাথে আর আমি এই পাঞ্জাবির গল্পটা শেয়ার করব না। আজকে আমি শেয়ার করব নতুন কিছু। আজকে আমি তোমাদেরকে একটা গল্প বলবো, ঠিক যেরকম ছোটোবেলায় গল্প শুনতাম আমরা সকলে, ঠিক সেই রকম। এক দেশে একজন রাজা ছিলেন। তিনি অত্যন্ত ধনসম্পত্তি ও প্রচুর সৈন্য সামন্তের অধিকারী ছিলেন। তিনি শিকার করতে ভীষণ ভালোবাসতেন। একদিন তিনি তার কিছু সৈন্য সামন্তদের নিয়ে জঙ্গলের মধ্যে রওনা হন ঘোড়া নিয়ে শিকার করার উদ্দেশ্যে। সকাল থেকে বিকেল পর্যন্ত শিকার করেন, কিছু পেয়েও ছেড়ে দেন। তারপর যখন সন্ধে নেমে আসে, রাজার যেহেতু একটা হরিণ শিকারের খুব ইচ্ছে ছিল, তাই তিনি সেটা না পাওয়ার জন্য একাই যাওয়ার সিদ্ধান্ত নেন, যে সৈন্য সামন্তদের রেখে উনি একাই যাবেন, যেহেতু সন্ধ্যা হয়ে এসছে। সেই মতো তিনি ঘোড়া নিয়ে গভীর জঙ্গলের দিকে রওনা দেন। রাত হয়ে আসে। তিনি ভাবেন আজকের রাতটা তিনি এখানেই থেকে যাবেন। একটু সামনের দিকে এগোতেই তিনি দেখতে পান দূর থেকে একটু আলো দেখা যাচ্ছে। তিনি এগিয়ে যান, গিয়ে দেখেন একজন কাঠুরিয়া কাঠ পুড়িয়ে কয়লা তৈরি করছে। তিনি তাকে দেখে ভীষণ খুশি হন। তিনি ভাবেন আজকের গোটা রাতটা তার সঙ্গে গল্প করে তার সাথেই থেকে যাবেন। সেই মতো তিনি ওই কাঠুরিয়ার সঙ্গে গল্প করেন, কথা বলেন, কিন্তু নিজের পরিচয় তিনি দেন না। রাত বাড়ে। কাঠুরিয়ার কাছে যেটুকু খাবার ছিল সেটুকু খাবার দুজনে ভাগ করেও খান। রাজা সেই খাবার খুব আনন্দের সঙ্গে গ্রহণ করেন এবং খুব সুস্বাদু তার মনে হয়। তিনি খুব প্রসন্ন হন। রাত কাটে। পরের দিন সকাল হতে না হতেই রাজা উঠে ভগবানকে প্রণাম জানান খুব সুন্দর একটা রাত উপহার দেওয়ার জন্য। তারপর কাঠুরিয়া ওঠার পর কাঠুরিয়াকে প্রসন্ন হয়ে নিজের পরিচয় জানান এবং তার মিত্রতা তাকে উপহার দেন, আর বলেন তোমার যে কোনো সময় যে কোনো প্রয়োজনে যেন তিনি রাজাকে না ভোলেন। যে কোনো সমস্যায় যেন অবশ্যই তার মিত্রকে তিনি মনে করেন এবং প্রয়োজনে তার কাছে যান। বহুদিন গেছে। কাঠুরিয়া জঙ্গলের যেই অংশটাতে কাঠ কেটে কয়লা বানিয়ে জীবনযাপন করত, সেই অংশের কাজ শেষ হয়ে যায়। তারপর সে জীবনযাপন করবে কি করে সেই চিন্তা করতে করতে তার রাজার দেওয়া কথাটা মনে পড়ে। তিনি মনে মনে একটু খুশি হন। তারপর রাজার উদ্দেশ্যে যান, রাজপ্রাসাদে পৌঁছান এবং রাজা কাঠুরিয়াকে দেখে অত্যন্ত খুশি হন। গিয়ে আলিঙ্গন করেন এবং কাঠুরিয়া তার দুঃখের কথা রাজাকে জানায়। রাজা চাইলে তার জঙ্গলের কিছুটা অংশ তার মিত্রকে দিতেই পারতেন, কিন্তু তিনি সেটা করেননি। তিনি ঠিক করেন তার কঠোর পরিচর্যা করা একটা চন্দনের বাগান, যেটা তিনি তৈরি করেছিলেন সযত্নে, সেটা তার মিত্রকে তিনি উপহার দেবেন, যাতে তার এই কঠোর পরিশ্রম করা জীবন থেকে তিনি কিছুটা মুক্তি পান। সেই মতো কাঠুরিয়াকে তিনি তার চন্দনের বাগানটি উপহার হিসেবে দেয়। কাঠুরিয়া অত্যন্ত খুশি হন এবং তিনি সেখান থেকে প্রস্থান করেন। এরপর কাঠুরিয়া সেই চন্দন বাগানের প্রতিটা গাছ থেকে ডাল কেটে কেটে, গাছগুলো কেটে কেটে সেগুলোকে কয়লা বানিয়ে বাজারে বিক্রি করতে থাকেন। একটা সময় পর অত সুন্দর চন্দনের বাগানটাও শেষ হয়ে যায়। সর্বশেষে যখন মাত্র একটি গাছ বেঁচে আছে, তখন তিনি ওই গাছের নিচে বসে বসে ভাবেন আর একটিই মাত্র গাছ বেঁচে আছে। এখন আমি যদি এটাও কেটে কয়লা বানিয়ে দিই, তাহলে এরপরে আমার বাকি জীবনটা কি করে কাটবে? সে অত্যন্ত দুঃখী হয়ে গাছের নিচে বসে বসে ভাবতে থাকে। এইদিকে রাজামশাই ভাবে তার দেওয়া চন্দনের বাগান পেয়ে তার বন্ধু হয়তো এতদিনে অনেক ধনী হয়ে উঠেছেন, তার অবস্থার পরিবর্তন হয়েছে। এই সব ভাবতে ভাবতে রাজার মনে হয়েছে, যাই একবার গিয়ে আমার বন্ধুকে দেখে আসি। রাজা ঘোড়া নিয়ে সেই দিকে রওনা হন এবং চন্দন বাগানের কাছে পৌঁছাতে পৌঁছাতে সে দূর থেকে দেখতে পান তার সুন্দর চন্দনের বাগানটা শেষ হয়ে গেছে, শুধু একটা মাত্র গাছ বেঁচে আছে। ততক্ষণে রাজা বুঝতে পেরে গেছেন তার দেওয়া চন্দনের বাগানের কোনো গুরুত্ব বা কতটা তার মূল্য সেটা বোঝার ক্ষমতা কাঠুরিয়ার মধ্যে ছিল না। সে এগিয়ে আসে, এসে দেখেন গাছের নিচে তার বন্ধু বসে আছে
হতাশ হয়ে। সেই সময় কাঠুরিয়া রাজাকে দেখে খুশি হন এবং তার খারাপ সময়ের কথা বলেন। রাজা তখন ওই চন্দন গাছের একটা ছোট ডাল কেটে কাঠুরিয়ার হাতে দেন এবং বলেন, এই কাঠটা নিয়ে তুমি বাজারে যাও আর গিয়ে এটা বিক্রি করে এসো। রাজার কথা মতো কাঠুরিয়া চন্দনের কাঠটা নিয়ে বাজারে যায় এবং বিক্রি করার জন্য ডাক তোলে। কাঠুরিয়ার হাতে এত দামি চন্দন কাঠ দেখে সকলে তার কাঠের জন্য দাম তোলে। একের পর এক দাম বাড়তেই থাকে। আর তখন কাঠুরিয়া এটা বুঝতে পারে যে সে কত বড় ভুলটাই না করেছে। দাম যত বাড়তে থাকে কাঠুরিয়ার মুখের হাসি ততই চলে যেতে থাকে আর চোখ দুটো ভারী হতে শুরু করে। তারপর ডাক তুলতে থাকা একজন লোক কাঠুরিয়ার কাছে এসে বলে, কি হে, কত চাই তোমার, তুমি বলো, কত দাম দিলে তুমি খুশি হবে? দাম পছন্দ হয়নি বলে এরকম করছো? বলো তোমার কত চাই, কত টাকা দিলে তুমি খুশি হবে? তখন কাঠুরিয়া হাউ হাউ করে কাঁদতে শুরু করে। কাঁদতে কাঁদতে বলে, আমি কি জানতাম এই কাঠের এত মূল্য? আমি তো কত কাঠ কয়লা বানিয়ে কড়ির দামে বিক্রি করে দিয়েছি। তিনি নিজের করা ভুলটা বুঝতে পারে আর বলে, যখন হাত থেকে এত কিছু চলে গেছে এখন আর আফসোস করে আমি কি করে পাবো সেগুলো ফিরে? এই বলে তিনি কাঁদতে থাকে। তো সেই মতো এই গোটা গল্পটা থেকে আমরা কি বুঝতে পারি? এই গল্পটা থেকে আমরা বুঝতে পারি আমাদের কাছে থাকা যে জিনিসগুলো, সেগুলোর যদি আমরা সঠিক মূল্যায়ন না করতে পারি তাহলে আমরা সেগুলোর সঠিক ব্যবহার কখনোই করতে পারবো না। আমাদের উচিত সব সময় নিজেদের কাছে থাকা জিনিসগুলোর সঠিক মূল্যায়ন করা। তাহলে হয়তো আমরা এমন জিনিস খুঁজে পাবো যেগুলো হয়তো অন্য কারোর কাছে নেই। কিন্তু নিজেদের কাছে থাকা জিনিসের কতটা মূল্যই পাই আমরা দিই, আমরা নিজেরা বুঝতেই পারি না আমাদের কাছে থাকা প্রতিটা জিনিস কতটা মূল্যবান হতে পারে। তাই জন্য আমাদের উচিত আমাদের কাছে যেটা আছে সেটার সঠিক মূল্যায়ন করা। যতক্ষণ না পর্যন্ত আমরা সেটা করতে পারবো ততক্ষণ পর্যন্ত সেটা সঠিক ব্যবহার আমরা কখনোই করতে পারবো না। আমার বলা গল্পটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে, আর আমার পাঞ্জাবিটা কেমন লাগলো সেটাও তোমরা জানাবে। দেখা হবে নতুন একটা ভিডিওতে। টিল দেন টেক কেয়ার।